ও মাই গড, এখন আমরা কি দেখাবো? এটা ক্লিপ, ওটা দেখো, খুবই পছন্দ হয়েছে। এটা আয়নের রুমের এক, রাখো রাখো রাখো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো চলে আসলাম একটা ছোট্ট ভ্লগ নিয়ে আপনাদের সাথে কিছু মুহূর্ত শেয়ার করার জন্য। তো আজকে আমি কিছু জিনিস কিনেছি কিছুদিন আগে, তো সেগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব ছোট্ট করে। তো আমার খুব শখের জিনিসগুলো আমি শেয়ার করব। তো খুব সকালবেলা উঠে গিয়েছি আর বাহিরে প্রচণ্ড রোদ উঠে গিয়েছে এত সকাল সকাল। তো কি আর করার, আমি চিয়া সিড ভিজিয়ে নিচ্ছি বাহিরে যাওয়ার আগে, কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। তো এখন আমি আয়নের জন্য টিফিনটা বানিয়ে আয়নকে স্কুলে নিয়ে যাব আর কি। তো টিফিনের জন্য আজকে দিব হচ্ছে পাউরুটি টোস্ট করে দিব, কজ আজকে বাসায় তেমন কিছুই নেই। পাউরুটিটা ছিল কালকে রাত্রে আনা, তো এগুলোই আমি টোস্ট করে দিব। এগুলো ডিম আর চিনি দিয়ে একটু শক্ত শক্ত করে টোস্ট করে দিতে চাচ্ছিলাম আর কি। তো তেমন শক্ত হয়নি, তারপরও দেখলাম যে ভালোই হয়েছে মোটামুটি, তো এইভাবেই করে দিয়েছি। তো এইটা আবার আয়ন খুব বেশি পছন্দ করে, তো একটু ডিফারেন্ট টাইপ টিফিন আজকে দিচ্ছি আর কি। তো টিফিনটা রেডি করে আমি আয়নকে ওই দিক দিয়ে রেডি করছি, টিফিন রেডি করে আয়নকে স্কুলে দিয়ে আসছি। এই যে আয়ন সোনামণি আমার চলে যাচ্ছে, ও চলে গেলে আমার বাসাটা একদম খালি খালি লাগে, একটু কিছু ভাল লাগে না যতক্ষণ পর্যন্ত না আসে। তো দুপুরবেলা কাল বারান্দায় এসে দেখি যে গাছের অবস্থা, বারান্দার অবস্থা খুবই খারাপ, কারণ কালকে গত রাত্রে অনেক বৃষ্টি হয়েছে, ঝুম বৃষ্টি, একদম ঝড় তুফান যেটাকে বলে ওরকম বৃষ্টি হয়েছে। তো আজকে আবার রোদ উঠেছে ভালো, বাট রোদের আজকে তেমন একটা তাপ নেই বৃষ্টি হওয়ার জন্য গতকালকে। তো আমি করলাম কি, আমার বিছানার চাদর টাদর ঈদের আগে সব কিছু ভিজিয়ে দিচ্ছি, সব কিছু ক্লিন করা শুরু করছি আস্তে আস্তে। তো সব কিছুই ভিজাবো এখন, যত সাদা চাদরগুলো আছে সেগুলো আজকে ভিজাবো, সাদা কভার, চাদর, পর্দা সব কিছুই। তো আমি বিকালবেলা আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে এসেছি। তো কি কি কিনেছি সেটা আপনাদের সাথে দেখাচ্ছি। এই তো কিছুদিন আগে আমি একটা কিয়ামের ননস্টিকের কড়াই বা প্যান যেটাই হোক, এরকম একটা বড় কড়াই কিনেছি। তো আরও ছোটোখাটো জিনিস কিনেছি। তো ফার্স্টে আমি দেখাবো হচ্ছে আমি ছোট্ট একটা মিক্সার গ্রাইন্ডার কিনেছি। আমার এই জিনিসটা অনেক দিন ধরে খুব প্রয়োজন ছিল, কজ আমার ব্লেন্ডারটা অনেক বড় আর রান্নাঘরেও রাখা যায় না। তো ব্লেন্ডারটা জন্য দৌড়াদৌড়ি করতে হয় এই রুম থেকে ওই রুমে, আর অল্প একটু মশলা দেখা যায় করাও যায় না, তাই ছোট্ট একটা ব্লেন্ডার খুব দরকার ছিল, রান্নাঘরের একপাশে রাখবো আর সহজেই সব কিছু করা যাবে, আদা রসুন মশলা পেঁয়াজ সব কিছুই করা যাবে। তো ছোট্ট একটা মিক্সার গ্রাইন্ডার কিনেছি, এটা খুবই মজবুত এবং অরিজিনাল একটা চাইনিজ মিক্সার গ্রাইন্ডার। তো কেনার সময় খুব ভালো করে চেক করে কিনেছি, তো খুবই ভালো। বাসায় এসে আবার চালের গুঁড়া টুড়া সব কিছু দেখে চেক করেই কিনেছি, খুবই ভালো, সব কিছুই মানে নিমিষেই একদম ব্লেন্ড হয়ে যায় সব কিছু। তো এটা কিনে তো আমি মহা খুশি। আর এখানে আমি একটা রানার দেখাবো, এই রানারটাও আমার অনেক দিনের শখ ছিল কেনার, তো কেনা হয়ে গিয়েছে, বাট এখনও সাজানো হয় নাই। তো এই দেখুন, এই রানারটা একদম অরিজিনাল পাকিস্তানি শোরুম থেকে কেনা, পাকিস্তান থেকে এসেছে। তো দেখুন এত সুন্দর নিখুঁত কারুকাজ করা, আমার তো খুবই পছন্দ হয়েছে। আর বাস্তবে অনেক বেশি গর্জিয়াস, অনেক বেশি সুন্দর। সন্ধ্যার আগে দিয়ে ভিডিওটা করার জন্য এরকম ফুটছে না আর কি, কিন্তু খুবই সুন্দর একটা রানার। তো এটা বিছালে কিন্তু টেবিলে অনেক ভালো লাগবে, দেখতে অনেক এলিগেন্ট লাগবে। তো আয়ান তো দেখাচ্ছে এই যে আপনাদেরকে, অনেক সুন্দর লাগছে। এরপর দেখাবো হচ্ছে কিয়াম থেকে একটা ননস্টিকের কড়াই কিনেছিলাম, তো সেটা দেখাচ্ছি। এই কড়াইটা কিন্তু অনেক দিন ধরে ভাবছিলাম কিনবো, একটু বড় সাইজের কড়াই, তো কিনেই ফেললাম। আর ননস্টিকের প্যানে তো রান্না করতে আমার অনেক বেশি ভালো লাগে। আর এই প্যানটা হচ্ছে ইনজেকশন ওভেনেও রান্না করা যায়। তো এই যে কালারফুল একটা আর এই
এই কড়াইগুলো একদম নতুন বের হয়েছে, সেজন্য আমার একদম বেশি পছন্দ এগুলো। তো একটা একটা করে কিনে জমাচ্ছি। তো আমার কয়েকটা জমেছে, তো এটা কিনলাম। কেমন হয়েছে বলবেন আপনারা। তো এইটার কিন্তু টেক্সচারটা ভিতরের অনেক বেশি ভালো, আমি সব কিছু চেক করে নিয়ে এসেছি। আর গতকালকে আয়ান তার এক্সারসাইজের জন্য হাতের একটা গ্রিপ কিনেছে, এই যে আরএফএলের দোকান থেকে। দেন আমি এই যে এই মোবাইল হোল্ডারটা কিনেছি, এটা একটা কাঠের মোবাইল হোল্ডার। তো ছোট মোবাইলগুলো বা বড় মোবাইলগুলো রাখা যায় ইজিলি। আর এখানে হচ্ছে একটা কাঠের ল্যাম্পশেড, এটা আয়নের রুমে দিব ভাবছি। তো এটাও কিন্তু অনেক সুন্দর, ভিতরে লাইট দিলে খুব সুন্দর একটা শেড দেয়, ভিতরে লাল কালার আর খুবই আধুনিক একটা শেড দেয়। তো এই যে আমি যা যা কিনেছি টুকটাক এখানে সব কিছু রেখেছি। তো আপনাদের কেমন লেগেছে এই জিনিসগুলো, আমার শখের জিনিসগুলো আপনারা জানাবেন। আর আমার ব্লগটা যদি কোথাও কোনো অংশে একটু ভালো লেগে থাকে অবশ্যই সাপোর্ট করবেন। আজকের মতো এখানেই, আল্লাহ হাফিজ।